এবার আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, নবী গো, আদম নবীকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হচ্ছে, আদম নবী কান্দে আর বলে, আল্লাহ আমি কোনো দোষ করলাম না, অপরাধ করলাম না, তবু কেন এই দুনিয়া নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আদম তুমি যে দোষ করো নাই, অন্যায় করো নাই, অপরাধ করো নাই, এটা তুমি কেমনে বুঝলা? আদম বলতেছে, আল্লাহ আমি গন্ধব ফল খাই নাই, গন্ধবের কাছে যাই নাই, গাছের কাছে ফল ছিঁড়ি নাই, তাহলে বলো আমি কেমনে অপরাধী হইলাম? এবার আল্লাহ বলতেছে, আদম মানলাম তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই, কিন্তু জবাব দাও রে, হাওয়া তোমার কি হয়? নারে তাকবীর। আলহাজ জনাব মোহাম্মদ সাদত হোসেনের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। আব্বা গো, এবার যে কথা বলতেছিলাম, এবার আদম নবীরে আল্লাহ জিজ্ঞাসা করলেন, আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে, আল্লাহ হাওয়া আমার বউ হয়, বিবি হয়। বারবার একই প্রশ্ন করলেন। আদম বলতেছে, হাওয়া আমার বউ হয়, বিবি হয়। এবার আল্লাহ বলতেছে, আদম যখন হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তুমি তখন কি করলা? আল্লাহ তো খেয়ালই করি নাই। ওই আদম হাওয়া যখন গন্ধ ফল ছিল, শরবত করে তোমারে খাওয়াইলে, তখন কি করলাম? আল্লাহ ওটা তো খেয়াল করিনি, বুঝতেই পারেনি। এবার আল্লাহ বলতেছে, ও আদম তোমার হাওয়াকে যত সময় পর্যন্ত বউ বলে স্বীকার করবা, মেনে নিবা, তোমার বউ কোথায় কখন কোথায় কি করে, কোথায় যায় কি না খায়, এটা যদি তুমি স্বামী হইয়া খেয়াল করতে না পারো, বউ যতগুলো অন্যায় করবে, অপরাধ করবে, বইয়ের সাজা তোমাকে পেতে হবে স্বামী হিসাবে। সুতরাং বইয়ের খবর নেওয়ার দরকার আছে নাকি ভাই? বউ কোথায় যায়, কি খায় না খায়, খেয়াল রাখা স্বামী হিসাবে আমার আপনার দায়িত্ব, কর্তব্য। এবার আদম নবীকে হাওয়াকে দুনিয়া নামক জায়গার মধ্যে প্রেরণ করা হলো। 350 বছর কান্নাকাটি করলো। ওই সময় কিন্তু আকাশে সূর্য ছিল না, অন্ধকারে আদম নবী 350 বছর কান্নাকাটি করলেন। বর্তমানে যেই জায়গায় কাবা ঘর, ওইখানে যখন পাও রেখেছে, হঠাৎ করে পাওটা আটকে ধরেছে, আর ছাড়ে না, ডাইনে টানে বায়ে টানে, আর ছাড়ে না। আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ রে আদম নবী, আল্লাহ গো 350 বছর দুনিয়া নামক জেলখানায় কান্নাকাটি করলাম, ছোটাছুটি করলাম, আমার গুনাহ কি মাফ হবে না? আল্লাহ গো আমার কি মাফ করবা না? আল্লাহ বলতেছে, আদম রে শুধু কানলে হবে না, চক্ষুটা বন্ধ করো, অন্তরের খেয়াল দ্বারা একটাবার কান্নার চেষ্টা করো, আমি অবশ্যই মাফ করব। এবার আদম নবী চক্ষুটা বন্ধ করে অন্তরে চক্ষু দ্বারা খেয়াল করে দেখি, ওই জান্নাতের গেটের মধ্যে লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আদম বলে, আল্লাহ গো পাইছি। আদম রে বলতেছে, আল্লাহ ও আদম তুমি কি পাইলে? কয় আল্লাহ পাইছি গো, এতদিন আমি কাঁদছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, আল্লাহর কাছে গো, এখন আমি মুহাম্মদ নামের উসিলায় কাঁদবার চাই। আল্লাহ বলে, আদম রে আমার হাবিবের নামের উসিলায় যখন তুমি কাঁদবার চাইছো রে, আর কান্দার দরকার নাই, আমি আল্লাহ তোমারে মাফ করে দিলাম ওই মুহাম্মদ নামের উসিলায়। সুবহানাল্লাহ। এবার আদম নবী খুশি হইয়া এক নিয়তে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে আকাশে সূর্য উদয় হয়ে গেল। এই জন্য ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়তে হয়। আল্লাহ বলতেছে, ও নবী মুহাম্মদ, ওই
আদম নবীর ওই সময়ের 2 রাকাত নামাজকে আমি আল্লাহ এত পছন্দ করেছি রে, এত ভালো লেগেছে, আমি যত্ন করে রেখেছি কবে আমার হাবিব আসবে মেরাজ করতে, আমি হাবিবকে তার উম্মতের জন্য উপহার দিব। ও দোস্ত হাবিব গো, ওই 2 রাকাত আদম নবীর নামাজকে আপনার উম্মতের জন্য আমি ফজরের 2 রাকাত নামাজ হিসাবে দিলাম। যারা আপনার উম্মতের মধ্যে এই ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে রে, আমি আল্লাহ খুশি হয়ে আদম নবীর সম পরিমাণ নেকি দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই নামাজ পড়া দরকার আছে না আব্বা? আলহামদুলিল্লাহ।